হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সকলেই। আসলে আপনাদের জন্য Itel Vision 1 এর একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে এটি চার্জিং কানেকশন পাই, কিন্তু চার্জ পার্সেন্টেজ বাড়তেছে না। 0% সারা রাত লাগিয়ে চার্জ রাখলেও সেটি 0% এর বেশি আসলে হয় না, আসলে বাড়েই না, 0 থেকে 0 থেকে যায়। আসলে আপনাদের এটা মূলত সমাধান আসলে আপনাদেরকে দেখাবো শর্টকাটে। আর আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, নেক্সট ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আসলে আপনারা আমার পুরো মোবাইলটা খোলার দরকার পড়বে না। Itel Vision 1 মডেলটা দেখতে পাচ্ছেন L6502। আসলে এটি আসলে একটি Itel কোম্পানির মোবাইল। এটি আসলে পুরোটা খোলার প্রয়োজন পড়বে না। আমি পিছনে নাটগুলো শুধু খুলে নিলাম। আসলে আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে খুলে নেবেন। আমি আমার মতো করে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটা একটু সুন্দরভাবে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আসলে এটা আসলে কি করতেছি আসলে আপনারা দেখবেন। আসলে আমি আপনাদেরকে দেখাবো যে চার্জ থেকে শুরু করে আসলে এখানে স্পিকারের কানেকশনটি রেমনটি আসলে ছুটিয়ে দেবেন। রেমনটি আসলে দেওয়ার পরে আপনি স্পিকার এবং ভাইব্রেটরের কানেকশনগুলি ছুটিয়ে দেবেন। আসলে নর্মালি কিন্তু এইগুলা ব্যারাম কিন্তু অনেকজনে বলে না চার্জিং আসছে নষ্ট হয়ে গেছে, আদার্স কিছু গেছে। আসলে সেরকম কিছুই না। আসলে আপনাদের একটু ভালোভাবে দেখাই। আসলে এটি কিন্তু অলরেডি শুধু একটি জিনিস পাল্টিয়ে দিলে আসলে সেটি সমাধান হয়ে যাবে। এটা 100% গ্যারান্টেড, কারণ আমি নিজে এটার অনেক কাজ করে সমাধান দিয়েছি, তাই আপনাদের মাঝে এটি ভিডিও আসলে প্রকাশ করতেছি। ভিডিওটি আসলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, লাইক দিয়ে যাবেন, এইটুকুই তো আশা করতেই পারি আপনাদের মাঝে। আসলে আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানাই। এখানে চার্জিং পিনটা আসলে দেখে নেবেন, চার্জিং পিনটা কীরকম ঘাটের আছে। আসলে চার্জিং পিনটা সেম টু সেম দেবেন। আসলে অন্য চার্জিং পিন লাগালে হয়তো বা চার্জিং পিনটা আসলে হবে, কিন্তু ঠিক আছে, কিন্তু সেই মজবুতভাবে থাকবে না, যেটি আসলে অনেক অতি দ্রুতই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে হটগানের হিটটি নিচ দিয়ে দিচ্ছি। আমি পিনটা আসলে তুলে নেব, কারণ এই দিক দিয়ে হিটটা না দেওয়ার কারণ হলো এই পাশে মাইক্রোফোনটি আছে। আসলে আপনারা কিন্তু অনেকেই এরকম স্যামসাং মোবাইল যেগুলো আসলে মূলত চার্জিং পিন চেঞ্জ করেন, এগুলো কিন্তু আপনারা চার্জিং পিন চেঞ্জ করতে গিয়ে পরে দেখবেন যে মাইক্রোফোনের প্রবলেম দাঁড়িয়ে গেছে। আসলে এটি আসলে এই কারণেই হয়, এটা সূক্ষ্মভাবে খুলতে হবে, বোর্ডটা যেন বেশি বাঁকা না হয়, যার কারণে মাইক্রোফোনের সমস্যার ইফেক্টটা পড়বে না। যাই হোক, আমরা সুন্দরভাবে খুলে নিলাম। সুন্দরভাবে খুলে নেওয়ার পরে দেখবেন এখানে আমি একটি পিন বের করব। আসলে সুন্দর পিনটা আসলে লাগিয়ে দিলে হবে না, আসলে পিনটা একটু ভালোভাবে লাগাতে হবে, যার কারণে একটু যেন কাস্টমারের কাছে যেন ভালো মনে হয়, কারণ সেই পিনটা কিন্তু লাস্টিং করতে হবে। কারণ লাস্টিংয়েরও একটা বিষয় আছে। আর কিছু কিছু দোষের কারণে কাস্টমারের দোষের কারণে পিন নষ্ট হয়, অনেকজনের থুতু দেয় পিনে, তারপরে চার্জিং পিনটা লাগায়। আর এরকম করে থাকলে তাহলে 100% পিন নষ্ট হবে। আসলে পিছনে যে কানেকশনগুলো আছে চার্জিং পিনের ওগুলা ঝালাই করবেন। ঝালাই করার পর এখানে যে পিনের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাকেও কিন্তু আপনারা রাং মারে দেবেন। জয়েন্টে রাং দেওয়ার পরে এখানে অনেক কিছুই, এটা জয়েন্ট দিলে হয়তো ওই জয়েন্টটা মেলে যায় না, অনেক পিনের অতি দ্রুত ওই পিনটা মেলে যায়। সুন্দরভাবে একুরেট করে ধরবেন। একুরেট করে ধরার পরে এখানে চার্জিং পিনটা আসলে হিট দিবেন দুইটা পায়ে একসাথে, তারপরে আপনি একটু হালকা চাপ দিবেন, এটা ঢুকে যাবে। দুই পাশেই করবেন। এখানে ভিডিও আসলে ঝালাইটা করে দেবেন ভালোভাবে। এখানে আমার একটু, যেহেতু আমি মার্কেটে আছি তার কারণে একটু সাউন্ড ইফেক্ট আসতে পারে। এখানে আমি ভালোভাবে ঝালাই করে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনে পড়ে, আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন। পিছনের যে কানেকশনের ঝালাইগুলো আছে এটা আসলে মূলত ভালোভাবে দেবেন। একটু পিছনের ঝালাইগুলো যদি ঠিকভাবে না দেন, একটার সাথে আরেকটা কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মোবাইলের প্রবলেম দেখাবে, চার্জিংয়ের অনেক কিছু প্রবলেম দেখাবে, কিংবা মোবাইলটি চালু নাও হতে পারে। অনেক সময় ইউএসবি শর্ট হয়ে গেলে এটা মোবাইলটা চালু না হতে পারে। আপনারা একটু ভালোভাবে ওয়াশ করে দেবেন। ওয়াশ করে দেওয়ার পরে আসলে আমি এখানে একটু সেটিং করে দেব। সেট করে দিয়ে স্পিকারের কানেকশনগুলা আর ভাইব্রেটরের লাইনগুলা জয়েন দিয়ে দেবেন। নেটওয়ার্ক অ্যান্টেনার সকেটটি আসলে অবশ্যই লাগিয়ে দেবেন, নাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক পাবে না। আমি নেটওয়ার্কের কানেকশন চেপে লাগিয়ে দিলাম।
লাগিয়ে দেওয়ার পরে আসলে আমি একটু চার্জে দিয়ে দেখবো। এটা একবারে 0% ছিল, 0% থেকে 1% বাড়লেই ভাববেন আপনার মোবাইলটি সমাধান হয়ে গেছে। একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং কানেকশন পেয়েছি, কিন্তু আগেও লাইন পাচ্ছিল কিন্তু চার্জ উঠতেছিল না। আসলে মূলত আমি এই জন্যই পিনটা পরিবর্তন করলাম। আসলে আপনারাই দেখুন এটি 0% দেখাচ্ছে। আমি এখানে 0% দেখাচ্ছে, আমি অলরেডি সেটিং করার দিকে চলে যাব, কারণ আমার দীর্ঘ বিশ্বাস মোবাইলটি সমাধান হয়ে গেছে। 1% চার্জ উঠলেও ভাববেন যে মোবাইলটি ঠিক হয়েছে, কারণ আমি এখানে নাটগুলা লাগিয়ে দিলাম একটু সময় নিয়ে। আসলে ভিডিওটি একটু স্পিডে করছি, কারণ নাটগুলা বারবার লাগাতে দেখতে খুব সুবিধা অসুবিধা হয়, অনেকে ভিডিওটি ভালো লাগে না, তার কারণে আমি স্পিড করে দিয়েছি। আমি সবগুলো নাট লাগিয়ে নেব। নাটটি লাগিয়ে দেওয়ার পরে দেখিয়ে এই যে দেখুন ভিউয়ার্স, আসলে 1% হয়ে গেছে। চ্যানেলটি এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।